বিকেলের নরম আলোটা যখন চারপাশের ব্যস্ত শহরটাকে একটু শান্ত হয়ে আনে, তখন ক্যাফে নীলখামের জানলার ধারের টেবিলটা আমার প্রিয় আশ্রয় হয়ে ওঠে। প্রতিদিন ঠিক বিকেল 4:30টায় আমি এখানে এসে বসি। কফি কাপের ধোঁয়া ওড়ার মাঝে আমি একটা মানুষের জন্য অপেক্ষা করি। সে আমার চেনা কেউ নয়, আবার ঠিক অচেনাও নয়। সে হল এক অপরিচিত মেয়ে। প্রথম দেখা সপ্তাহখানেক আগের কথা। সেদিন বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল। আমি জানলার কাছে বৃষ্টির ফোঁটার নকশা দেখছিলাম। ঠিক তখনই ক্যাফের দরজা ঠেলে সে ভেতরে ঢুকল। একটা হালকা নীল রঙের শাড়ি পরা, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। ছাতাটা বন্ধ করতে করতে সে একটু হাসল। কোনো নির্দিষ্ট মানুষের দিকে তাকিয়ে নয়, হয়তো বৃষ্টি শেষ হওয়ার স্বস্তিতে। তার চোখের চশমায় জমে থাকা জলের কণাগুলো ক্যাফের নিয়ন আলোয় হীরের মতো জ্বলজ্বল করছিল। সে ঠিক আমার উল্টো দিকের টেবিলটাতে বসল। ব্যাস ওইটুকুই। আমাদের কোনো কথা হয়নি, কোনো আলাপ হয়নি, কিন্তু ওই প্রথম দেখাতেই বুকের ভেতর কেমন যেন একটা চেনা সুর বেজে উঠেছিল। নীরব যোগাযোগ। তারপর থেকে প্রতিদিন ঠিক 4:30টায় সে আসে। কোনোদিন তার পরনে থাকে কুর্তি, কোনোদিন সাধারণ 3 পিস। সে এসে একটা কর্নার সিটে বসে, ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে গভীর মনোযোগ দিয়ে কি যেন লেখে। মাঝে মধ্যে কফির কাপে চুমুক দেওয়ার সময় জানলা দিয়ে বাইরে তাকাই। আমি লুকিয়ে তাকে দেখি। তার আলতো করে চুলে আঙুল চালানো, ডায়েরির পাতা উল্টানোর শব্দ, কিংবা কফির কাপ হাতে নিয়ে সামান্য মৃদু হাসি। সব কিছুই আমার চেনা কোনো উপন্যাসের জীবন্ত চরিত্র বলে মনে হয়। আমরা কেউ কারো দিকে সরাসরি তাকাই না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই ক্যাফের দরজাটা খুলে আর বাতাসের সাথে তার চেনা পারফিউমের মৃদু সুবাস ভেসে আসে, আমি না তাকিয়েও বুঝতে পারি যে সে এসেছে। সেই বৃষ্টি ভেজা বিকেল, আজও সে এসেছে। বাইরে আজ মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি নামবে। সে ডায়েরি খুলে লিখতে শুরু করেছে, আর আমি বরাবরের মতো কফির কাপে চুমুক দিয়ে ল্যাপটপে টাইপ করার ভান করছি। হঠাৎ করেই একটা দমকা হাওয়া এলো। ক্যাফের খোলা জানলা দিয়ে বাতাস এসে তার ডায়েরির পাতাগুলো এলোমেলো করে উড়িয়ে দিল। একটা আলগা সাদা কাগজ ডায়েরি থেকে ছুটে সোজা এসে পড়ল আমার টেবিলের ওপর। সে একটু অপ্রস্তুত হয়ে চশমাটা ঠিক করতে করতে আমার দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত দ্বিধা। আমি কাগজটা হাতে নিলাম। তুলতে গিয়ে নজর গেল, তাতে গোটা গোটা অক্ষরে একটা কবিতা লেখা। কবিতার শেষ দুটো লাইন ছিল, জানলার ওপাশে বসে যে রোজ কফি খায়, সে কি জানে কেউ একজন শুধু তাকেই দেখতে আসে। আমার বুকের ধুকপুকুনি যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি কাগজটা নিয়ে উঠে দাঁড়ালাম এবং তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। একটি নতুন শুরু। আমি কাগজটা তার দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বললাম, আপনার কবিতাটা খুব সুন্দর, বিশেষ করে শেষ দুটো লাইন। মেয়েটি প্রথমে একটু চমকে গেল, তারপর তার গালে লজ্জার এক চিলতে লাল আভা ফুটে উঠল। সে নিচু স্বরে বলল, ধন্যবাদ। আসলে আমি ভেবেছিলাম আপনি কখনো খেয়াল করেননি। আমি প্রতিদিন 4:30টার অপেক্ষা করি, শুধু এই জানলাটার জন্য নয়। আমি বুক ভরা সাহস নিয়ে বলেই ফেললাম। সে এবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক চিলতে দুষ্টুমি আর এক আকাশ রোম্যান্টিকতা। সে তার ডায়েরিটা বন্ধ করে পাশের চেয়ারটা দেখিয়ে বলল, কফিটা কি আজ এই টেবিলে বসে খাওয়া যায়? আমি হাসলাম এবং চেয়ার টেনে বসলাম। বাইরের আকাশে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করেছে, কিন্তু ক্যাফের ভেতরের সেই অপরিচিত মেয়েটি আর অপরিচিত রইল না। 1 কাপ কফি আর একটা হারিয়ে যাওয়া কবিতার পাতার হাত ধরে শুরু হলো আমাদের এক নতুন গল্প। সেই বৃষ্টি ভেজা বিকেলের পর থেকে ক্যাফে নীলখামের জানলার ধারে টেবিলটা আর কেবল আমার একার রইল না, সেটা হয়ে উঠল আমাদের দুজনের। জানতে পেরেছিলাম তার নাম অনন্যা। নামের মতোই তার মনটাও ছিল এক অদ্ভুত মায়ায় জড়ানো। সে সাহিত্য ভালোবাসে, আর আমি ভালোবাসি তার সেই সাহিত্যের মাঝে নিজেকে খুঁজে পেতে।
আমাদের রোজকার নীরব দেখাগুলো এবার রূপ নিল ঘণ্টার পর ঘণ্টা চলা অন্তহীন কথোপকথনে। আমরা ভাগ করে নিতে লাগলাম আমাদের ভালো লাগা, মন্দ লাগা আর জীবনের ছোট ছোট গল্প। একজোড়া হাত এবং এক আকাশ ভরসা। দেখতে দেখতে আরও কয়েকটা মাস কেটে গেল। ঋতু বদলের সাথে সাথে আমাদের সম্পর্কটাও আরও গভীর হল। অনন্যা এখন আর ডায়েরির পাতায় লুকিয়ে কবিতা লেখে না, সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে তার নতুন লেখা লাইনগুলো পড়ে শোনায়। আর আমি মুগ্ধ হয়ে শুনি সেই কণ্ঠস্বর, যা এখন আমার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। একদিন তেমনই এক নিস্তব্ধ সন্ধ্যায়, যখন ক্যাফেতে হালকা সুরে গিটারের টিউন বাজছিল, আমি অনন্যার হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিলাম। তার হাতটা সামান্য কাঁপছিল, কিন্তু সে সরিয়ে নেয়নি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, অনন্যা, যে অপরিচিতা একদিন ঝুম বৃষ্টিতে এই ক্যাফেতে এসে আমার জীবনটা বদলে দিয়েছিল, তাকে আমি সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই। থাকবে তো আমার পাশে? অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো জলে ছলছল করে উঠল, কিন্তু ঠোঁটের কোণে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। সে আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল, যে মানুষটা আমার নীরবতা এত সহজে পড়ে ফেলেছিল, তার হাত আমি কোনোদিন ছাড়তে পারব না। সমাপ্তি। যেখানে শুরু সেখানেই। আজ আরও একটা বছর পার হয়ে গেছে। আজ আমাদের বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী। বাইরে আজও ঠিক সেদিনকার মতোই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমরা দুজনে আবার এসে বসেছি নীলখাম ক্যাফের সেই পুরনো জানলার ধারের টেবিলটাতে। তবে আজ আর আমাদের মাঝে কোনো টেবিল বা চেয়ারের দূরত্ব নেই, আমরা পাশাপাশি বসে আছি। অনন্যা কফির কাপে চুমুক দিয়ে জানলার কাছের দিকে তাকালো। কাছে জমে থাকা জলের বিন্দুগুলোতে ক্যাফের আলো ঠিক আগের মতোই হীরের টুকরোর মতো জ্বলছে। সে আমার কাঁধে মাথা রাখল। আমি তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ভাবছিলাম, জীবন কত অদ্ভুত। যে মানুষটাকে একসময় দূর থেকে দেখে শুধু অপরিচিত কেউ বলে দীর্ঘশ্বাস ফেলতাম, আজ সেই আমার পুরো পৃথিবী। বাইরের বৃষ্টির শব্দ ছাপিয়ে আমাদের টেবিলে তখন একজোড়া কফির কাপের ধোঁয়া আর অফুরন্ত ভালোবাসার ওম। এভাবেই শুরু হওয়া সেই ছোট্ট ক্যাফের গল্পটা আজ এক পূর্ণতা পেল, যা কোনোদিন শেষ হওয়ার নয়।